ঠিক সময়ে নেতারা মাঠে না থাকায় আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেনি বিএনপি। মুক্ত করা যায়নি দলীয় প্রধানকেও। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে আত্মসমালোচনাই উঠে আসে বিএনপি নেতাদের বক্তব্যে। তারা এও বলেন, ক্ষমতাসীনদের প্রতিরোধ করে এবার তাদের চেয়ারপারসনকে মুক্ত করবে বিএনপি। তাকে মুক্তি না দিলে সরকারকে যে কোনো পরিণতি বরণ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে একক কর্মসূচি হিসেবে রাজধানীতে বিএনপির সমাবেশ। খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত এবং গণতন্ত্রের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি এবং শক্তিশালীভাবে আমরা রাজপথে যা করার আমরা তাই করব। আমরা খালেদা জিয়ার সন্তান হিসেবে অবিলম্বে তার মুক্তি চাই। আজকের এই সমাবেশ তার মুক্তির আন্দোলনের কর্মসূচির প্রথম অংশ। এতে যোগ দেয় বিএনপি মহাসচিব সহ দলের সর্বস্তরের নেতাকর্মী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের সফলতা ব্যর্থতা নিয়ে আত্মসমালোচনাও করেন বিএনপি নেতারা। আমরা 15টা বছর আন্দোলনের কোনো ফল আমরা ঘরে আনতে পারি নাই। কেন হচ্ছে না? আমরা যখন নিজেরা জিজ্ঞেস করি যে আমরা যথাসময়ে আমরা মাঠে থাকি না। যেখানে অন্যায় আইনে পরিণত হয় সেখানে প্রতিরোধ অনিবার্য। আমাদের সেই মাতৃসভা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আর আমাদের দায়িত্ব কি শুধু প্রতিরোধ জানানো, নাকি তার মুক্তির জন্য সর্বাত্মক আন্দোলন করে দেওয়া? দলের মহাসচিবের বক্তব্যেও ছিল দুর্বার আন্দোলনের আহ্বান। আমাদেরকে রাজপথে আরো তীব্র আন্দোলন করে তুলতে হবে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশের থেকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে আমি বলতে পারি। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।